সে শুধু ব্রা কিনতে গিয়েছিল, কিন্তু সেই দুপুরে এক দোকানদার ছুঁয়ে দিল তার বছর খানেকের জমে থাকা নিঃসঙ্গতা। ছুঁয়ে দিল এমন জায়গায় যেখানে কেউ বহুদিন সাহস করেনি। তাসনিম ত্রিশর্ধ এক নারী। স্বামী জসিম গত 5 বছর ধরে বিদেশে, মধ্যপ্রাচ্যে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। শুরুতে প্রতিদিনই কথা হতো, রাত জেগে হোয়াটসঅ্যাপে গল্প চলত। এখন সপ্তাহে একবার ফোন দেয়, সেটাও যেন ক্লান্ত গলায় দায়িত্ব পালন। তাসনিমের দিন কাটে রুটিনে, ঘুম, রান্না, কাজ, একাকিত্ব, আর রাতে নিঃশব্দ কান্না। একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গর্ব ছিল, এখন সেখানে শুধু এক ক্লান্ত মুখ, চোখের নিচে কালি আর লুকিয়ে রাখা চাওয়া। এক দুপুরে সাহস করে বের হলো নিজেকে একটু সাজাতে। অনেক বছর পর সিদ্ধান্ত নিল ব্রা কিনবে। পুরনো দোকানেই গেল, হারুন কাকার দোকান। হারুন এখন বয়সে 50 ঊর্ধ্ব, কিন্তু তীক্ষ্ণ চোখ, নরম হাসি আর কথার মধ্যে এখনও উষ্ণতা আছে। দোকানে ঢুকতেই হারুন বলে, এই পাড়ায় নতুন নাকি? তাসনিম একটু হাসে, নতুন না কাকু, পুরনো হয়ে গেছি, নিজেকেই ভুলে গেছি শুধু। একজন মহিলা তখন ব্রা কিনে তাড়াহুড়ো করে চলে গেল। দোকানে তখন কেবল তারা দুইজন। হারুন বলল, কী রং পছন্দ তোমার? লাল, অনেকদিন পরে নিজের জন্য কিছু কিনছি। হারুন একটু নিচু গলায় বলল, তোমার মাপটা জানলে সহজ হতো, সমস্যা না হলে একটু ভিতরে এসো। তাসনিম কিছু না বলে ভিতরের পর্দার আড়ালে গেল। হারুন মেপে দিতে দিতে বলে, এই শরীরটা এখনো অনেক কিছু বলতে পারে, কিন্তু কেউ শোনে না হয়তো। তাসনিমের চোখে জল জমে ওঠে। সে বলে, শোনার লোক নেই কাকু, শুধু দেখে কিন্তু বোঝে না। হারুন ধীরে কাছে এসে বলে, তুমি চাও কি বলো? আমি শুধু বিক্রেতা না, আজ একটু সঙ্গীও হতে পারি। তাসনিম তার চোখে চোখ রাখে। বাতাস গাঢ় হয়ে যায়, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের কম্পন, চোখের ভাষা। সেই দুপুরে তারা আলিঙ্গনে মিশে যায় না, তারা বসে, কথা বলে, হেসে ফেলে। মাঝে মাঝে হারুন তার কাঁধে ছুঁয়ে বলে, তুমি জানো, এত সুন্দর চোখ আমি আজকাল দেখি না। এই চোখে অভিমান, না বলা প্রেম আর মায়া একসাথে আছে। তাসনিম মাথা নামিয়ে হাসে, বলে, এই দুপুরটা আমি মনে রাখবো, তুমি আমায় মনে রাখবে? হারুন বলে, তুমি শুধু এই দোকানেই আসোনি, আমার নিঃসঙ্গ দুপুরেও এসেছো। শেষে সেদিন রাতে তাসনিম তার ডায়েরিতে লিখল, আমি আজ ব্রা কিনিনি শুধু, আমি নিজের অস্তিত্বটা একটু ছুঁয়ে দেখেছি। কেউ আমায় বুঝেছে তার চোখ, তার নরম কথা আর তার নিঃশব্দ সাহচর্য দিয়ে। আজ আমি আর একা নই, আমি এখনও অনুভব করতে পারি। হয়তো জসিম জানবে না, তবু আমার হৃদয় জানে